নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই আজকে নতুন একটা ব্লগ শেয়ার আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সবাই ঠাকুর নিয়ে এসছে, গোপাল যে যার বাড়ি থেকে, কিন্তু সঙ্গে অনেক কিছু নিয়ে এসছে। কেউ ফল, মিষ্টি, চাল, ডাল, তেল, নুন। আমিও তাই করেছি। আমি ময়দা, সুজি, তেল, চিনি, তারপরে তোমার চাল, সবজি, ডাল, যা যা লাগে, আমুল দুধ, সব ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম। আগে আমি যদিও আমার বাড়ির পাশে বলে আমি রবিবার দিন দিয়ে গেছিলাম, ওরা রিপোর্ট ছাপিয়েছিল, বললো আগের দিন দিতে হবে। আর দেখো সবাই সেজে গুজে যার যার গোপাল নিয়ে এসছে, অনেক গোপাল এসছে, তাই গোপালগুলোকে সাজাচ্ছি। হ্যাঁ, তো আমি তো কোনো দিন দেখিনি গোপালের বনভোজন এত সুন্দর হয়, এত ভালো লাগে। তবে হ্যাঁ, আমাকে এক দিদি বলেছিল আমার ভিডিও দেখে খুব সুন্দর হয়েছে। তারপরে আরও বলেছিল আমার লাইভে এসে, ঈশ্বরের কৃপা না থাকলে এত সুন্দর অনুষ্ঠানে তুমি আসতে পারবে না। ঠাকুর চেয়েছে বলেই, গোপাল চেয়েছে বলেই তুমি কিন্তু এসেছো। কিন্তু এটা সত্যি, আমাদের এলাকায় অনেকবার আরেক বিভিন্ন জায়গায় হয়েছে, দূরে বলে যায়নি, যাওয়ার ইচ্ছেও ছিল না বলে যায়নি। অবশেষে যে এখানে আসবো আমি কখনো ভাবতে পারিনি, আর আমার গোপালেরকে নিয়ে আসবো, এসে এত গোপাল দেবো সেটাও ভাবতে পারিনি, জানো তো বন্ধুরা। আর এটা গোপালের কৃপা ছিল বলেই গোপাল এসেছে। আমার হাতে কিছু নেই, আমি শুধু নিমিত্ত মাত্র। একমাত্রই ওপরওয়ালা চেয়েছে বলেই আজকে আমি এখানে এসেছি। সমস্ত কাজ ফেলে, আমার যে নিজের পার্সোনাল কাজ থাকে ইউটিউবে, সব ফেলে আমি কিন্তু গোপালকে নিয়ে এসেছি, একমাত্র ঈশ্বর চেয়েছে বলেই। তারপর দেখো ভোগ আরতি দেখতে এসেছি, বলেছিল 1টা 1:30টার দিকে আসতে, তাই আমি 1:30টা নাগাদ এসেছি। আমি, আমার মেয়ে, আমার ছেলে, ভাসুরের মেয়ে সবাই এসেছে আমাদের বাড়ি থেকে একটুখানি, বুঝেছো। তাই সেখানে বাড়ির কাছে হচ্ছে না, এসে কেমন লাগে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গোপালের ভোগ আরতি দর্শন করো আর ভোগও দর্শন করো। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, এত লোক ছিল তো সেভাবে তোমাদের ভিডিও করতে পারিনি বলে শেয়ার করতে পারছি না। আমিও বসে বসে এখন ভোগ আরতির কীর্তন শুনছিলাম আর ভিডিও করছিলাম, তো সবটা কীর্তন শোনালাম না, আমি একটু ভয়েস দেবো বলে মিউট করেছি। এবার চলো দেখতে থাকো পুরো ভিডিও।
শেষ হলো। বলি প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলি আমার নিত্যার মত। দেখো ভোগ আরতি শেষ হলো, সবাই প্রসাদ পাচ্ছে। প্রসাদে ছিল খিচুড়ি, পায়েস, চাটনি, একটা তরকারি, এই ছিল। কিন্তু ঠাকুরের ভোগ হয়েছে 56 ভোগ। অনেক ভোগ, তোমাদের ভোগ দর্শন করালাম। কেমন হলো ভোগ আরতির অনুষ্ঠানটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো। যদি ভালো লাগে একটা ছোট্ট করে শেয়ার করে দিও সবার সঙ্গে। গোপালের বনভোজনে ভোগ আরতি কেমন হলো, আমরাও সবাই প্রসাদ খেতে বসে গেছি। অনেক লোক এসেছিল, প্রচুর লোক এখনো তো বসেছে, এখানে 1000 লোক আরও নিচে বসেছে, আরও দ্বিতীয় ব্যাচ বসবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব্বাইকে জয় গোপাল। গোপাল যেন সব্বাই মঙ্গল করে, সুস্থ রাখে। আর ঈশ্বর গোপাল ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর গোপালের বনভোজনে যে ভোগ আরতি দর্শন করালাম কেমন হলো তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, একটা কমেন্টে জানিয়ে দিও। আমার অনেক অনেক ভালো থেকো, সকল বন্ধুকে অনেক ভালোবাসা দিলাম। আর সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।